ইউটিউবে কোন ধরনের চ্যানেলের নাম রাখলে সার্চ দেওয়া মাত্রই ইউটিউবে হোম পেজে চলে আসবে। তো দেখো, একটা চ্যানেল র্যাঙ্ক করানোর জন্য কিন্তু একটা সঠিক ইউটিউবে নামের ক্ষেত্রেই কিন্তু বিশেষ ভূমিকা রাখে চ্যানেলটাকে র্যাঙ্ক করানোর জন্য। তো আমরা কি করি, আমরা তাড়াহুড়ি করে একটা ইউটিউব চ্যানেল খুলি। সেই চ্যানেলে যখন আমরা পরবর্তীকালে আমরা যখন সার্চ করি তখন কিন্তু আমাদের চ্যানেলের নামটা হোম পেজে আসে না। এমনকি সারা দিন রাত খুঁজলেও কিন্তু আমাদের চ্যানেলের নামটাকে আমরা খুঁজে পাই না। এমনকি আমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে আমরা বলি যে, বন্ধু একটা ইউটিউব চ্যানেল খুলেছি, তো আমার চ্যানেলের ভিডিওগুলো দেখিস, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিস এবং ভিডিওগুলো শেয়ার করিস। তারা তখন ওই চ্যানেলের নামটা দিয়ে যখন সার্চ করে তারাও তখন কিন্তু খুঁজে পায় না। তো বন্ধুরা, তোমরা কিভাবে তোমাদের ইউটিউব চ্যানেলের নামটাকে এক চান্সেই খুঁজে বের করবে, তোমাদেরকে কিন্তু এই ভিডিওতে আমি তোমাদেরকে বিস্তারিত দেখাবো এবং স্টেপ বাই স্টেপ দেখাবো। তো বন্ধুরা, অবশ্যই প্রমাণ সহ করে দেখাবো। আমার যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটা তোমাদেরকে আমি সার্চ করে দেখাবো এক চান্সে আসছে কিনা। তাছাড়া তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করার দরকার নাই এবং কমেন্ট তো আছে, কমেন্টে তোমরা যা নয় তাই বলবে। অবশ্যই আমি তোমাদেরকে প্রমাণ সহ করে দেখাবো এবং তোমাদেরকে কিন্তু অবশ্যই এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তবেই কিন্তু তোমরা বুঝতে পারবে। তাছাড়া তোমরা কিন্তু বুঝতে পারবে না। আর একটা কথা, যে কথাটি না বললেই নয়, যারা আমার এই ছোট্ট পরিবারটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবে এবং পাশ থাকা বেল বাটনটা জোরে বাজিয়ে দেবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওর মূল টপিকে যাই। তো তোমরা মোবাইলের স্ক্রিনে আসবে, আসার পর তোমরা কি করবে, ইউটিউব অ্যাপটাকে ওপেন করবে। তো ইউটিউব অ্যাপটাকে ওপেন করার পর সবার উপরে দেখবে সার্চ বার থাকবে। তো এখানে কিন্তু আমি আমার নামটা আমি সার্চ করে তোমাদেরকে দেখাবো, আমার চ্যানেলের নামটা NBID। NBID দিয়ে নিচে সার্চ বার আছে, এখানে সার্চ করব। সার্চ করার পর দেখবে আমার নামটা কিন্তু সবার প্রথম চলে আসবে। তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছ তোমরা, নম্বর আমি যেটা তোমাদেরকে বলবো সবার উপরে শো করছে এবং আমার যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোও কিন্তু আমার এখানে শো করা আছে। তোমরা কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার দেখতে পাবো। নম্বর আমি যেটা তোমার সাবস্ক্রাইবার নেই, মাত্র 36 সাবস্ক্রাইবার, তাতে কিন্তু আমার চ্যানেলের নামটা কিন্তু এখানে টপে দেখাইছে। তোমাদেরকে কিন্তু আমি দেখাবো কিভাবে তোমাদের চ্যানেলের নামটা তোমরা দেবে। বন্ধুরা, ১ নম্বর পয়েন্ট হচ্ছে, আপনি যে চ্যানেলটা খুলবেন সেই চ্যানেলের একটা নতুন নাম। তো বন্ধুরা, নতুন নাম তোমরা কিভাবে খুঁজে বার করবে? তো তোমাদেরকে একটা আনুমানিকভাবে ২-৩টে চ্যানেলের নাম ভাবতে হবে। সেই চ্যানেলের নামগুলো তোমরা কি করবে, ইউটিউবে সার্চ বারে গিয়ে তোমরা সার্চ করে দেখবে ওই চ্যানেলের নাম সেম টু সেম ইউটিউবে আর আছে কিনা। যদি থাকে তাহলে তোমরা কিন্তু ওই নামটা দেবে না। আবারও তোমরা ২-৩টে নাম ভেবে তোমরা আবারও সার্চ বারে সার্চ করে দেখবে, যদি ওই চ্যানেলের নাম যদি না থাকে তখনই তোমরা কিন্তু ওই নামটা ব্যবহার করতে পারবে। এক্ষেত্রে কি হবে, তোমাদের চ্যানেলের নামটা 0 সাবস্ক্রাইবার থাকলেও কিন্তু তোমাদের চ্যানেলের নামটা কিন্তু সবার উপরে তোমাদেরকে ইউটিউব কিন্তু সার্চ লিস্টে তোমাদেরকে দেখাবে। অবশ্যই তোমরা ইউটিউব চ্যানেলের নামটা যখন রাখবে তখন কিন্তু চ্যানেলের নামটা যাতে একদমই নতুন হয়। এক্ষেত্রে কি হবে, ইউটিউবে যদি ওই ধরনের নাম না থাকে তাহলে তখন যে তোমাদের যে 1 লাখ সাবস্ক্রাইবার পূরণ করলে যে একটা প্লে বাটন পাওয়া যায়, সেই প্লে বাটনটা তোমাদের পেতে অসুবিধা হবে না। তো তোমরা অবশ্যই কিন্তু ইউটিউব চ্যানেলের নামটা তোমাদের কিন্তু একটা নতুন রাখবে। দ্বিতীয় যে বিষয়টা আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে চ্যানেল কিওয়ার্ড। তো চ্যানেল কিওয়ার্ড বলতে কিন্তু অনেকেই জানে না। তো চ্যানেল কিওয়ার্ডটা হচ্ছে, ধরো তোমরা যে চ্যানেলটা খুলবে সেই চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী কিওয়ার্ড তোমাদেরকে দিতে হবে। যেমন ধরেন, তোমার যদি ব্লগ ক্যাটাগরি চ্যানেল হয় তাহলে তোমাদের কিছু কিওয়ার্ড দিতে হবে। যেমন ধরেন ব্লগিং, ব্লগার, এই ধরনের যে সমস্ত কিওয়ার্ডগুলো আছে তোমাদেরকে দিতে হবে। আমি তোমাদেরকে দেখাবো স্ক্রিন রেকর্ড ভিডিওর মাধ্যমে। তো আমি জাস্ট একটু তোমাদেরকে উদাহরণ দিলাম। তো চ্যানেল কিওয়ার্ড যদি তোমাদের চ্যানেলে না দাও তাহলে কিন্তু তোমাদের চ্যানেলে সার্চ লিস্টে আসার সম্ভাবনা খুবই কমে থাকবে। নতুন হলেও যদি তোমাদের চ্যানেলের নামটা নতুন হও তাও কিন্তু খুবই একটা সমস্যা হবে তোমাদের চ্যানেলটা র্যাঙ্ক করার জন্য সার্চে। তো অবশ্যই তোমরা কিওয়ার্ডগুলো কীভাবে দেবে তোমাদেরকে আমি স্ক্রিন রেকর্ড ভিডিওর মাধ্যমে দেখাবো স্টেপ বাই স্টেপ। তো তোমরা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো আমরা বেশি দেরি না করে আমরা মোবাইল স্ক্রিনে যাই। আসবে, এসে কি করবে, ইউটিউবটাকে ওপেন করবে। ইউটিউবটাকে ওপেন করার পর সার্চ বারে সার্চ করবে। সার্চ করবে, আমি তোমাদেরকে দেখাবো যে ব্লগ ক্যাটাগরি কিওয়ার্ড কী ধরনের হয়, মানে ব্লগ ক্যাটাগরি চ্যানেলের কিওয়ার্ড কী ধরনের হয় সেটা তোমাদেরকে দেখাবো জাস্ট বোঝানোর জন্য। তোমাদের যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি কিওয়ার্ড দিয়ে তোমরা সার্চ করবে। তো চলো আমি এখানে সার্চ করছি ব্লগ, ব্লগ দিয়ে এখানে দেখবে তোমাদেরকে দেখাই এই যে কিওয়ার্ডগুলো তোমরা দেবে। যেমন ধরুন তোমাদের মানে ব্লগ ক্যাটাগরির সঙ্গে মিলছে সেমন ক্যাটাগরি তোমাদেরকে আমি দেখাবো। এখানে একটা মিলছে ব্লগ, তারপর আছে ব্লগ চ্যানেল, তারপরে ব্লগার্স, তারপরে এখানে আছে ব্লগেস্ট। এই ধরনের কিওয়ার্ডগুলো তোমাদের চ্যানেলে দেবে। মানে তোমাদের যদি ব্লগ ক্যাটাগরি হয় তাহলে দেবে, যদি না হয় তাহলে দেবে না। তোমাদের যেমন ধরেন যদি হয় তোমাদের টেক ক্যাটাগরি চ্যানেল, তাহলে তোমরা কী করবে, এখানে টেক বলে সার্চ করবে। টেক সার্চ করার পর যে সমস্ত কিওয়ার্ডগুলো আসবে সেগুলো তোমাদের চ্যানেল কিওয়ার্ডে দিয়ে দেবে।
তো এই কিওয়ার্ডগুলো দিলেই কিন্তু তোমাদের কি হবে, যে অডিয়েন্স যখন এই কিওয়ার্ড দিয়ে সার্চ করবে তখন কিন্তু সেই কিওয়ার্ডের চ্যানেলের নামটা কিন্তু সবার প্রথম চলে আসবে। এবং তুমিও কিন্তু তোমার যখন সার্চ করবে ইউটিউবে তোমার চ্যানেলটা খোঁজার জন্য, তখনও কিন্তু এই কিওয়ার্ডগুলো সার্চ করলে তোমরা কিন্তু তোমাদের চ্যানেলের নামটা পেয়ে যাবে। আর তাছাড়া তোমাদেরকে কী করতে হবে, তোমাদের যে চ্যানেলের নাম আছে সেই চ্যানেলের নামটাও তোমরা কিন্তু কিওয়ার্ডে তোমাদের চ্যানেল কিওয়ার্ডে দিয়ে দেবে। তাহলে কী হবে, চ্যানেলটা সার্চ করলে কিন্তু তোমাদের চ্যানেলটা কিন্তু ইউটিউবে সার্চ লিস্টে টপে শো করবে। তো তোমরা দেবে কীভাবে এই কিওয়ার্ডগুলো, সেগুলো তোমাদেরকে আমি দেখাবো। তো তারপর আমরা কী করবো, এটাকে স্কিপ করে চলে যাব। স্কিপ করে চলে যাওয়ার পর আমরা কী করব, আমরা এই ক্রোম ব্রাউজারটাকে ওপেন করবো। তো তোমরা ক্রোম ব্রাউজারে এসে কী করবে, ইউটিউব বলে সার্চ করবে। তো আমি এখানে ইউটিউব বলে সার্চ করলাম। সার্চ করার পর দেখবে ডান দিকে কোণে দেখবে চ্যানেল লোগো থাকবে, ওখানে তোমরা ক্লিক করবে। তো এই জায়গাটা ঠিক এই কোণে দেখবে চ্যানেল লোগোটা থাকবে, ওখানে তোমরা ক্লিক করবে। তো আমি চ্যানেল লোগোতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখবে সবার উপরে একটা অপশন থাকবে ইয়োর চ্যানেল, তো এখানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে তোমরা কি করবে, এই যে কাস্টমাইজ চ্যানেল আছে এখানে জাস্ট ক্লিক করবে। কাস্টমাইজ চ্যানেল পর ক্লিক করার পর তোমরা কি করবে, তো কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পর দেখবে সবার নিচে দেখবে সেটিংস অপশন থাকবে। তো তোমাদেরকে আমি দেখাই, ঠিক কোণে থাকবে, এইখানটায় আছে, তোমাদেরকে আমি দেখাই। চলো, এই জায়গাটাই সেটিংস অপশন থাকবে, তো ওখানে তোমরা ক্লিক করবে। তো আমি সেটিংস অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখবে এরকম একটা ইন্টারফেস দেখাবে। তো তোমাদেরকে আমি জুম করে দেখাই। তো জুম করে এসে তোমরা কী করবে, এই যে চ্যানেল লোগোটা আছে না, চ্যানেল বলে অপশন আছে, এখানে ক্লিক করবে। চ্যানেলে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে এখানে কিওয়ার্ড দেখাবে। দেখো আমরা কিন্তু এখানে দিয়ে দিয়েছি, আমি যে কিওয়ার্ডগুলো তোমাদেরকে প্রথমে বলেছিলাম সেই কিওয়ার্ডগুলো তোমাদেরকে দিয়ে দিয়েছি। যেমন ধরেন ব্লগিং, ব্লগার্স, তারপরে তোমরা যে ধরনের ব্লগিং করবে সেইগুলো দিয়ে দেবে। মানে তোমাদের যে ক্যাটাগরি চ্যানেলটা থাকবে সেটাও দিয়ে দেবে। এবং তোমরা যে ক্যাটাগরি, মানে সবার তো একটা ভাগ আছে, যেমন ধরো টেকের কিন্তু অনেক ভাগ আছে। যেমন ধরেন অনেকজনা ইউটিউব রিলেটেড ভিডিও বানায়, তারপরে অনেকজনা ধরো কোনো ওপেনিং, যেমন ধরেন আইপড, ট্রাইপড, তারপর ক্যামেরা, ফোন, এই সমস্ত যেগুলো তোমাদেরকে দেখাই না, ওই সমস্ত এখানে আরও আছে অন্যান্য যেসব রিলেটেড ভিডিও আছে, সেই রিলেটেড ভিডিও তোমরা যে চ্যানেলটা করবে সেই চ্যানেলের রিলেটেড অনুযায়ী তোমরা এখানে কিন্তু দিয়ে দেবে কিওয়ার্ডটা। আর তোমাদের চ্যানেলটা অবশ্যই তোমরা এই কিওয়ার্ডে দিয়ে দেবে। তো তারপর তোমরা কি করবে, এইদিকে ডান দিকে কোণে আছে সেভ বাটন থাকবে, এখানে কিন্তু তোমরা সেভ করে দেবে। আমার কিন্তু অলরেডি সেট হয়ে আছে বলে কিন্তু এখানে আমি সেভ অপশানটা আমাকে দেখাইছে না, এখানে ক্লোজ হয়ে আছে। তো আমি এখানে যদি কেটে দিই তাহলে কিন্তু তোমাদেরকে দেখাবে। তো তোমরা কিন্তু এইভাবে কিওয়ার্ডগুলো দিয়ে দেবে। তাহলে কী হবে, তোমাদের চ্যানেলটা কিন্তু ইউটিউবে টপ সার্চ লিস্টে ইউটিউব অ্যালগরিদম কিন্তু সাজেস্ট করবে। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার করতে বলবে না। আর ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আবারও পরবর্তী ভিডিওতে